হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো একটু আগে আপনারা যে ইন্ট্রোটা দেখলেন সেটা হচ্ছে একটা সিম্পল স্টপ মোশন। আর স্টপ মোশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনি ছবি তুলে দেন সেটাকে এডিট করে একটা ভিডিওতে কনভার্ট করে ফেলেন। আর স্টপ মোশনের মেইন ফিচার হচ্ছে এটাই যে এই ধরনের ভিডিওতে মনে হয় যেন অবজেক্টটা নিজে থেকেই নড়াচড়া করতেছে, যেটা কিনা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কীভাবে আপনারা স্টপ মোশন তৈরি করবেন। আর এই ভিডিওতে আমি প্রথমবারের মতো ASUSের সাথে কোলাবোরেট করছি। তারা তাদের লেটেস্ট রিলিজ VivoBook Pro 14X এই ল্যাপটপটা আমাকে পাঠায়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটর্স ল্যাপটপ। আর আজকের যে স্টপ মোশনটা আছে সেটাও কিন্তু আমি এই ল্যাপটপটা দিয়ে এডিট করেছি। তবে এই ল্যাপটপটার সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ডিসপ্লেটা। এটা হচ্ছে একটা 14 ইঞ্চ 2.8K OLED ডিসপ্লে, যেটা দেখতে একদম চমৎকার লাগে। যাই হোক, ল্যাপটপটা নিয়ে আরও কথা হবে সামনে। আমরা এখন টিউটোরিয়ালটা স্টার্ট করি। তো এই স্টপ মোশনটার শুটিংটা কিন্তু বেশ সিম্পল। প্রথমে আপনাকে ক্যামেরা সেট করতে হবে আপনার ট্রাইপডে। চাইলে এটা আপনার ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে ফুল ম্যানুয়াল মোডে শ্যুট করতে হবে, আর ফোনের ক্ষেত্রে ফোকাস আর এক্সপোজার কিন্তু সাবজেক্টের উপর লক করে রাখতে হবে। আর আমি খুবই বেসিক লাইটিং ইউজ করতেছি, দুটো LED লাইট। আর এই লাইটটা হচ্ছে স্যান্ডমার্কের, এটা একটা মিনি LED লাইট যেটা কিনা খুবই কাজের। আমি ক্যামেরাতে সেলফ টাইমার অন করে দিয়েছি, সো প্রতি 3 সেকেন্ড পরপর সে একটা করে ছবি তুলতে থাকবে। সেলফ টাইমারের অপশন যদি আপনার ফোন বা ক্যামেরাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্রেন্ডের সাহায্য নিতে পারেন। একটা জিনিস একটু মেনশন করি, সেটা হচ্ছে আমি আমার সিকোয়েন্সটা শ্যুট করে এডিটের সময় কিন্তু রিভার্স করে দিব। সো শ্যুটিংটা কিন্তু আমি সেভাবেই করছি। ল্যাপটপটার লিড খোলা রেখে আমি স্টার্ট করব, দেন প্রতিটা ছবি ক্লিক হওয়ার আগে একটু একটু করে নামিয়ে দিব। দেন লিডটার উপরে অল্প অল্প করে হাত নিয়ে দেন নকিংয়ের একটা মোশন করব আমি। দেন সিম্পলি অল্প অল্প করে ল্যাপটপটা ফ্রেমের বাইরে নিয়ে আসবো। তবে প্রতি ক্ষেত্রেই মনে রাখবেন ছবি তোলার ঠিক আগ মুহূর্তে কিন্তু আপনাকে পজিশন সেট করতে হবে। ব্যাস, শুটিং ডান। এখন এডিটিংটা করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে VivoBook Pro 14X এই ল্যাপটপটা ইউজ করে। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে সেটার প্রসেসর হচ্ছে Ryzen 7 5800H, GPU NVIDIA RTX 3050। তবে এর সবচেয়ে এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে অবশ্যই স্ক্রিনটা 2.8K OLED প্যানেল, যেটা 100% DCI P3। টিপিক্যাল IPS প্যানেলের কালার গ্যামেট কিন্তু হয় sRGB, DCI P3 কালার রেঞ্জ কিন্তু বেশি, তাই এর কালার অ্যাকুরেসিও বেশি হয়ে থাকে। আর এই স্ক্রিনটা ব্ল্যাক রিপ্রডিউস করতে পারে পারফেক্টলি। সো মুভি দেখার সময় অথবা ডার্ক থিমের কোনো এডিট করার সময় অনেক ডিটেল কিন্তু আপনার চোখে পড়বে। আর আমরা যারা একটু বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করি তাদের জন্য পজিটিভ ব্যাপার হচ্ছে এটা কিন্তু 70% লেস ব্লু লাইট ইমিট করে। যাই হোক, এখন চলে আসি এডিটিংয়ে। প্রথমেই লঞ্চ করে ফেলবো প্রিমিয়ার প্রো। প্রেস করব নিউ প্রজেক্ট, একটা নাম দিয়ে ফেলি স্টপ মোশন টিউটোরিয়াল। প্রেস করব ওকে। তো আমার এখানে কিন্তু একটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। আর এখন যে লেআউটটা আপনারা দেখতেছেন, ইন কেস যদি আপনাদের এই লেআউটটা না থাকে আপনারা সিম্পলি চলে যাবেন উইন্ডোতে, দেন ওয়ার্ক স্পেসেস, দেন হচ্ছে সিলেক্ট করবেন এডিটিং। তাহলে কিন্তু সিমিলার একটা লেআউট আপনারা পেয়ে যাবেন। এখন আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন নিউ, দেন সিকোয়েন্স। আমি সিলেক্ট করব RE 1080p 30 এই অপশনটাতে। এর অর্থ হলো আমার সিকোয়েন্সটার রেজলিউশন হবে 1920x1080 এবং এটার FPS হবে 30। প্রেস করব ওকে। তো আমার এখানে একটা সিকোয়েন্সও ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি যে ছবিগুলো তুলেছি সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন ইম্পোর্ট। ওকে, আমার ছবিগুলো আমি ডেস্কটপে রেখেছি, সো আমি চলে যাব ডেস্কটপে, দেন স্টপ মোশন ফোল্ডারে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার সব ছবিগুলো আছে যেগুলো আমি তুলেছি। তো আমি যেটা করব, আমি প্রথম যে ছবিটা সেটাতে ক্লিক করব, দেন এখানে একটা অপশন আছে ইমেজ সিকোয়েন্স, এটাতে আমি টিক দিয়ে দিব। আপনাদের ক্ষেত্রে হয়তো আনটিক দেওয়া থাকবে, আপনারা টিক দিয়ে নেবেন। দেন প্রেস করব ওপেন। এতে করে যেটা হলো, আমার যে ছবিগুলো ছিল প্রথম ছবি থেকে একদম শেষ ছবি পর্যন্ত সবগুলো ছবি মিলে একটা ইমেজ সিকোয়েন্স অর্থাৎ একটা ভিডিওতে সে কনভার্ট করে ফেললো। এখন যদি আমি এটাকে ডাবল ট্যাপ করি, আপনি প্রিভিউ প্যানেলে দেখতে পারবেন। আমি একটু যদি প্লে করি এটাকে,
দেখেন আমার সবগুলো ছবি মিলে সে কিন্তু এখানে একটা ভিডিওতে কনভার্ট করে ফেলেছে। তো আমি এখন যেটা করব, আমি এটার যে অপশনটা ড্র্যাগ ভিডিও অনলি, সেটাকে ড্র্যাগ করে আমার টাইমলাইনের মধ্যে বসিয়ে দিব। এখানে একটা অপশন চলে আসবে যেখানে বলতেছে দ্য ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্সের সেটিংস। আচ্ছা, এটা বলা হচ্ছে কারণ আমি যে ইমেজগুলা তুলেছি সেগুলো হচ্ছে কিন্তু অনেক হাই রেজুলেশন, আর আমার যে টাইমলাইনটা আছে বা যে সিকোয়েন্সটা আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু অনলি 1920x1080। এই কারণে মেসেজটা দিচ্ছে। আমি সিম্পলি প্রেস করব কিপ এক্সিস্টিং সেটিংস। ওকে, সো এখন যে প্রবলেমটা হচ্ছে, আমার যে ভিডিওটা আসছে অনেক জুমড ইন হয়ে আসছে। কারণটা সিম্পল, আমার ইমেজের রেজুলেশন কিন্তু অনেক বেশি। আমি আমি একটু টাইমলাইনটা জুম ইন করে ফেলি, দেন আমার ক্লিপটার উপর সিলেক্ট করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে, এখানে যে স্কেলের ভ্যালুটাকে আমি কমিয়ে দিব। ওকে, দেন এটার পজিশনটা একটু ওয়াই অ্যাক্সিস বরাবর নামিয়ে দিব। পারফেক্ট। ওকে, এখন একটু প্লে করে দেখি। সো দেখেন আমার যে ছবিগুলো তুলেছি সবগুলো মিলে এরকম একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু ফুল রেজলিউশনে প্লেব্যাক করতেছি, বাট সে কিন্তু স্টিল খুব স্মুথলি প্লে করতে পারতেছে, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। আমি দুইটা কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে আমি এত ফাস্ট চাচ্ছি না, স্টপ মোশনের যে একটা এফেক্ট সেরকম চাচ্ছি। সেজন্য আমি যেটা করব, আমি রাইট ক্লিক করব, দেন সেটার স্পিডটাকে কমিয়ে 50% করে দিব। এখন একটু দেখি। এখন দেখেন মাচ বেটার, এখন কিন্তু স্টপ মোশনই একটা যে ভাইব থাকে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ওকে, সো আমার এই সিকোয়েন্সটা হচ্ছে এখন 15 FPS। এর আগে যে আমি স্লো ডাউন করার আগে ছিল হচ্ছে 30 FPS, যেহেতু আমি 50% স্লো করে দিয়েছি, এটা হচ্ছে এখন 15 FPS। আর একটা জিনিস একটু মাথায় রাখবেন, স্টপ মোশন হচ্ছে 10 থেকে 15 FPS-এ কিন্তু বেটার মোশন দেয়। এখন আমি যেটা করব, আমি এটাকে রিভার্স করতে চাই, কারণ আমার সিকোয়েন্স ওয়াইজ আমি চাচ্ছি হচ্ছে আমার ফুটেজটাতে আগে হচ্ছে এরকম একটা এমটি একটা স্পেস থাকবে, দেন হচ্ছে আমার ল্যাপটপটা ইন করবে, দেন আমি নক করব, দেন হচ্ছে সে খুলে যাবে। সো বেসিক্যালি উল্টা জিনিসটা যেটা আমি শ্যুট করার আগে আপনাদেরকে বলেছি, যে আমি এই সিকোয়েন্সটা কিন্তু উল্টা শ্যুট করছি, সো দ্যাট আমি এডিটের সময় এটাকে রিভার্স করে দিব। আচ্ছা, সো আমি একটা কাজ করি, আমি রাইট ক্লিক করি, দেন প্রেস করব স্পিড, এখানে যে আমি রিভার্স স্পিড এটাতে টিক দিব, প্রেস করব ওকে। এখন একটু দেখি। দেখেন সুন্দর মতো কিন্তু আমার রিভার্স করার ফলে আমার সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল, ল্যাপটপটা আসলো, দেন নক করলাম, দেন খুলে গেল। এটাই কিন্তু আমি চাচ্ছিলাম। সো একটা জিনিস একটু খেয়াল করেন, আমি কিন্তু জিনিসটাকে রিভার্স করেছি এবং ফুল রেজলিউশনে সেটা প্লেব্যাক হচ্ছে, স্টিল কিন্তু কোনো ল্যাগ করতেছে না। সো ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি প্রিমিয়ার প্রোতে আপনি যদি কোনো ফ্রিকোয়েন্স রিভার্স করে প্লে করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ল্যাগ করে, এটা কিন্তু একদম ল্যাগ করতেছে না। সো এই ব্যাপারটাতে আমি অ্যাকচুয়ালি ইমপ্রেসড। ওকে, সো আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ক কিন্তু ডান। এখন কিছু জিনিস একটু বাকি আছে, সেটা হচ্ছে এটা খুলে যাওয়ার পরে আমি চাচ্ছি এই জিনিসটা আবার বন্ধ হয়ে যাবে অটোমেটিকভাবে। সো আমি একটা কাজ করবো, আমি একটু জুম ইন করি। সো আমি চাচ্ছি এই পজিশন থেকে পরে সে আবার বন্ধ হয়ে যাবে। সো আমি একটা কাজ করব, আমি আমার সিকোয়েন্সটার ডিউরেশন একটু কমাই দিব, এখানে এন্ড করব, দেন হচ্ছে আমি বন্ধ হওয়া পর্যন্ত যাব এখানে, দেন এখানে একটা কাট করব। আমি এখানে যে টুলগুলো আছে সেটার মধ্যে থেকে আমি রেজার টুল এটা সিলেক্ট করব, দেন এখানে কাট করে দিব। ওকে, একটু জুম ইন করি, আমি আমার ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এটাকে কপি করে কার্সরটা সামনে আগায় নিব, দেন এখানে এটাকে Ctrl+V পেস্ট করে দিলাম। ওকে, সো এখন কি হচ্ছে একটু দেখি, এটা খুললো আবার খুললো। সো আমি অ্যাকচুয়ালি যেটা করব, এটাতে রাইট প্রেস করে এখানে স্পিডে যাব, দেন হচ্ছে রিভার্সটাকে আনটিক করে দিব, প্রেস করব ওকে। সো দেখেন এখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসটা খুলে গেল আবার বন্ধ হয়ে গেল, খুলে গেল আবার বন্ধ হয়ে গেল। ওকে, সো একটা কাজ করতে পারি, ওকে বন্ধ হয়ে গেল। ওকে, সো এখন আরেকটা কাজ করব আমি, যে মুহূর্তে সেটা হচ্ছে সরে যাচ্ছে এই মোশনটা, আমার এই মোশনটা দরকার। সো আমি এখানে একটা কাট করব, প্রেস সি, দেন কাট,
দেন আবার প্রেস করব ভি, রাইট ক্লিক, কপি, দেন কার্সরটা সামনে নিয়ে আসবো, Ctrl+V, ওকে। একইভাবে এটাকে এখানে নিয়ে আসবো এবং রাইট ক্লিক করব, স্পিড আনটিক করে দেব, প্রেস করব ওকে। সো এখন দেখেন কি জিনিসটা হচ্ছে। সিম্পল, দেখেন কি সুন্দর স্টপ মোশন হয়ে গেল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর এই ল্যাপটপটা আমি এতক্ষণ পর্যন্ত যে ইউজ করলাম, আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি, স্পেশালি স্ক্রিনটা খুবই ভালো, এটা অ্যাডমিট করতেই হবে। আর আমার আরও কিছু টেস্ট রান করার ইচ্ছা আছে এই ল্যাপটপটা দিয়ে, স্পেশালি কালার গ্রেডিংয়ে কীরকম পারফর্ম করে সেটা দেখার আমার খুবই ইচ্ছা। হোপফুলি খুব সুন সেই ব্যাপারগুলো টেস্ট করে আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে পারবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।